আপনি কি জানেন, ভগবান যখন পূজা গ্রহণ করেন তখন তিনি নিঃশব্দে কিছু সংকেত দেন। এমন সংকেত যা চোখে দেখা যায় না, মনে অনুভব করা যায়। আর সেই মুহূর্ত থেকেই মানুষের জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। আজকের এই ভিডিওতে আমি বলবো সেই সব অলৌকিক লক্ষণগুলোর কথা, যেগুলো দেখলে বুঝবেন ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন। আর জানবেন পূজা কিভাবে করলে ভগবান দ্রুত প্রসন্ন হন, পূজার সময় কোন কোন ভুল করলে ভয়ঙ্কর ফল হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এই সংকেতগুলো শুধু ঘটনা নয়, বরং আধ্যাত্মিক শক্তির স্পর্শ। সব মানুষের ক্ষেত্রে সব লক্ষণ একসাথে নাও হতে পারে, কিন্তু এক বা একাধিক লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনার প্রার্থনা পৌঁছে গেছে। প্রথম লক্ষণ, প্রদীপের শিখা হঠাৎ উজ্জ্বল ও বড় হয়ে যাওয়া। পুজোর সময় যদি দেখেন প্রদীপের শিখা হঠাৎ স্থির হয়ে গেছে, উজ্জ্বল হয়ে উঠেছে বা আগের থেকে বড় হয়ে গেছে, আধ্যাত্মিক মতে এটা খুবই শক্তিশালী সংকেত। কারণ আগুনকে শক্তির প্রতীক ধরা হয়। অনেক সাধক বলেন যখন ঈশ্বরীয় শক্তি কাছে আসে তখন প্রদীপের আলো যেন সেই শক্তিকে ধারণ করতে চায়, আর তাই শিখা উঁচু ও উজ্জ্বল হয়ে ওঠে। এটা আপনার পূজার শক্তি সক্রিয় হওয়ার লক্ষণ। 2, ধূপের ধোঁয়া সোজা উপরের দিকে ওঠা। ধূপের ধোঁয়া যদি অদ্ভুতভাবে সোজা উপরে উঠতে থাকে, ঘুরে না গিয়ে সরাসরি উপরে যায়, এটা ধরা হয় প্রার্থনা গ্রহণের প্রতীক হিসাবে। কারণ ধূপের ধোঁয়াকে অনেক সময় মানুষের প্রার্থনার প্রতীক বলা হয়, যা নিচ থেকে উঠে ঈশ্বরের দিকে যায়। এই সময় অনেকেই মনে গভীর শান্তি অনুভব করেন। 3, বারবার হাই ওঠা। অনেকে এই বিষয়টা বুঝতে পারেন না, কিন্তু পূজার সময় বারবার হাই ওঠা খুব সাধারণ আধ্যাত্মিক প্রতিক্রিয়া। অনেক সাধকের মতে এই সময় শরীর ও মন থেকে জমে থাকা ভারী শক্তি বের হতে থাকে। যেমন আমরা ক্লান্ত হলে শরীর হাই তোলে, তেমনি আধ্যাত্মিক শক্তি স্পর্শে মনও হালকা হতে থাকে। এটা শুদ্ধির একটি সূক্ষ্ম লক্ষণ। 4, হৃদয়ে হঠাৎ গভীর শান্তি অনুভব। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতগুলির একটি। যদি পূজার সময় বা পরে মনে হয় যেন সব চিন্তা থেমে গেছে, মনের ভেতর অদ্ভুত স্থিরতা এসছে, যেন ভিতরে এক নরম আলো জ্বলছে, তাহলে এটা ভগবানের উপস্থিতির সবচেয়ে স্পষ্ট অনুভূতি। কারণ ঈশ্বরের আসল পরিচয়ই হলো শান্তি। 5, কানে মন্ত্র বা নামের শব্দ অনুভব। কখনো কখনো মনে হয় কেউ যেন ভেতর থেকে নাম জপ করছে, অথবা খুব সূক্ষ্ম মন্ত্র আওয়াজ শোনা যাচ্ছে। এটা কল্পনা নয় সব সময়। অনেক সাধক একে বলে অন্তরের ধ্বনি। যখন মন খুব পবিত্র হয়ে যায় তখন ভক্তি নিজেই শব্দ হয়ে ওঠে। 6, ঘরে হঠাৎ পাখি বা পশুর আগমন। যদি পূজার দিন হঠাৎ পাখি এসে বসে অথবা কোনো প্রাণী ঘরের আশেপাশে ঘুরতে থাকে, অনেক আধ্যাত্মিক বিশ্বাসে এটা শুভ সংকেত ধরা হয়। কারণ প্রকৃতি খুব সূক্ষ্ম শক্তির প্রতি সংবেদনশীল। শক্তির পরিবর্তন হলে প্রাণীরা আগে অনুভব করে। 7, শুকনো বা মরা গাছে নতুন পাতা গজানো। এটা খুব গভীর প্রতীক সংকেত। যদি বাড়ির কোনো শুকনো গাছে হঠাৎ নতুন পাতা আসে, অনেকে এটাকে জীবনের নতুন সূচনার লক্ষণ হিসাবে দেখেন, যেন স্থবিরতা শেষ হয়ে নতুন জীবন শুরু হয়েছে। 8, ঠাকুরের ফুল নিজের দিকে এসে পড়া। পূজার সময় যদি ঠাকুরের পায়ের ফুল হঠাৎ আপনার দিকে পড়ে যায়, অনেক ভক্ত এটাকে আশীর্বাদের সরাসরি ইঙ্গিত মনে করেন। এটা যেন নীরবে বলা হয়, তোমার প্রার্থনা আমি শুনেছি। 9, পূজার সময় নিজে থেকেই নাম বা ভক্তিগান মনে আসা। যদি দেখেন আপনি না ভেবেই মনে মনে নাম জপ করছেন, অথবা ভক্তিগান নিজে থেকেই মনে বাজছে, এটা হৃদয়ে স্বতঃস্ফূর্ত ভক্তির প্রকাশ। যেখানে ভক্তি সত্যি হয় সেখানে চেষ্টা করতে হয় না, ভালোবাসা নিজেই প্রকাশ পায়। 10, ভাঙা সম্পর্ক ধীরে ধীরে ঠিক হতে শুরু করা। পূজার শক্তি শুধু মন্দিরে সীমাবদ্ধ থাকে না,
এটা জীবনের সম্পর্কেও প্রভাব ফেলে। হঠাৎ ভুল বোঝাবুঝি কমে যাওয়া, দূরে থাকা মানুষ কাছে আসতে শুরু করা, এটা ভেতরের শক্তির পরিবর্তনের ফল হতে পারে। 11 নম্বর, আটকে থাকা টাকা বা কাজ হঠাৎ সম্পূর্ণ হওয়া। অনেক সময় দেখা যায় যে কাজ অনেক দিন ধরে আটকে ছিল, হঠাৎ কোনো বাধা ছাড়াই হয়ে গেল। আধ্যাত্মিকভাবে এটাকে বলা হয় বাধা অপসারণের সংকেত। 12, বাড়িতে ভিখারির আগমন। শাস্ত্রে বলা হয় অনেক সময় ঈশ্বর পরীক্ষা নেন দয়ার মাধ্যমে। যদি পূজার দিন বা পরে কোনো ভিখারি আসে, এটা আপনার করুণা জাগরণের সুযোগ হতে পারে। দান করার মাধ্যমে পূজার ফল আরো গভীর হয়। মনের দীর্ঘস্থায়ী গভীর শান্তি। সব লক্ষণের মধ্যে সবচেয়ে বড় লক্ষণ স্থায়ী শান্তি। যখন কোনো কারণ ছাড়াই মনে প্রশান্তি থাকে, ভয় কমে যায়, জীবনের প্রতি ভরসা বাড়ে, তখন বুঝবেন পূজার আসল ফল আপনি পেয়েছেন। কারণ ভগবানের উপস্থিতি মানে ভয় নয়, শক্তি। এবার আমরা জানবো পূজা আসলে কি এবং কিভাবে পূজা করলে ভগবান গ্রহণ করেন। পূজা শুধু ফুল, ধূপ, প্রদীপ নয়। পূজা মানে হলো নিজের অহংকার ভেঙে ভগবানের সামনে আত্মসমর্পণ করা। যখন মানুষ পূজায় বসে, সে শুধু প্রার্থনা করে না, সে নিজের মনকে পরিষ্কার করে, নিজের ভেতরের অন্ধকারকে আলোতে নিয়ে আসে। পূজা কিভাবে করবেন? 1 নম্বর, অন্তরের পবিত্রতা। পূজার সময় মনে কোনো অহংকার রাখা যাবে না। আমি করছি এই ভাব থাকলে পূজা শক্তি হারায়। 2, কারোর ক্ষতি চিন্তা না করা। যদি পূজার সময় কারোর ক্ষতি বা হিংসার চিন্তা থাকে, শাস্ত্রে বলা আছে এর ফল ভয়ঙ্কর হতে পারে। মন অশান্ত হয়, জীবনে বাধা বাড়তে থাকে। 3, দরিদ্র ও অসহায়দের প্রতি দয়া। যার হৃদয়ে দয়া আছে তার পূজা দ্রুত গ্রহণ হয়। গরিব মানুষ দেখলে যার মন কেঁদে ওঠে, তার প্রার্থনা খুব দ্রুত ভগবানের কাছে পৌঁছে যায়। 4, চোখে জল আসা। ভগবানের সামনে যদি হঠাৎ চোখে জল আসে, এটা দুর্বলতা নয়, এটা আত্মার সাথে পরমাত্মার স্পর্শ। এবার বলি ভয়ঙ্কর সতর্কতা। কখনো কাউকে হারানোর বা শাস্তি দেবার উদ্দেশ্যে পূজা করবেন না। অহংকার নিয়ে শুধু লাভের আশায় কখনোই পূজা করা উচিত নয়। কারণ পূজা শক্তিশালী আধ্যাত্মিক ক্রিয়া। ভুল মানসিকতা থাকলে তার প্রতিক্রিয়া জীবনে পড়তে পারে। আর যখনই পূজা সত্যিই গ্রহণ হয়, মানুষের জীবন পাল্টে যায়, মন নরম হয়ে যায়, অহংকার কমে যায়, ভালোবাসা বাড়ে। এটাই হলো আসল আশীর্বাদ। ভগবান কখনো শব্দ করে জানান না যে আমি তোমার পূজা গ্রহণ করেছি। তিনি জানান তোমার হৃদয়ের শান্তিতে, তোমার চোখের জলে, তোমার জীবনের পরিবর্তনে। তাই পরের বার পূজায় বসলে লক্ষণ খোঁজার আগে নিজের মনকে দেখো। কারণ যে হৃদয় সত্যিকারের ভক্তিতে ভরে ওঠে, সেখানে ভগবান নিজেই বাস করেন। যদি আগের এই কথাগুলো আপনার মনে শান্তি এনে দেয়, তাহলে বুঝবেন ভগবানের কৃপা ইতিমধ্যে আপনার জীবনে কাজ করছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন কার কার জীবনে এর একটি লক্ষণও দেখতে পেয়েছেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।